হ্যালো দর্শক, হ্যালো, আপনারা কি আছেন? আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আরিফ ভাই আপনি কি আছেন। তা আমি জিজ্ঞেস করছি আপনারা কি আছেন, কারণ চারিদিকে এখন যাওয়ার একটা তুফান শুরু হয়েছে। আমরা দেখলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে গিয়েছেন, এবং সেটা যাওয়াটা স্বাভাবিক, উনি চিকিৎসার জন্য গিয়েছেন, কিন্তু তারপরে যাওয়ার একটা হুড়োহুড়ি বোধহয় আছে। মুগ্ধের ভাই স্নিগ্ধ তিনি পদত্যাগ করেছেন জুলাই ফাউন্ডেশন থেকে, এটা হচ্ছে একটা যাওয়া। এবং সবচেয়ে মজা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হুমকি দিয়েছেন যে যারা আব্দুল হামিদকে যাওয়ার জন্য পথ করে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে উনিও চলে যাবেন। আমি প্রথমে আলহামদুলিল্লাহ বলেছিলাম, মানে এই লোকটা যদি চলে যাইতো তাহলে একটা মানে সমস্যা হচ্ছে যে আমরা একটু কার্টুন দেখা থেকে বঞ্চিত হতাম। বাট দেশের এখন যে অবস্থা, মন মানসিকতা ভালো নেই, বাচ্চারাও আজকাল কার্টুন দেখতে চায় না। সো আমরা আর কত এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখবো। বাট সেটা না করে তারা যে কাজটা করেছেন, সেই নাটকটা হচ্ছে যে তারা ইমিগ্রেশন অফিসার সহ 3 জন পুলিশ কর্মকর্তাকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। কোন যুক্তিতে কিভাবে এটা নিতে পারলেন সেটা আমি জানি না, কারণ দেশে কোনো আইন শৃঙ্খলার কিছু নাই, আইন কানুন নিয়ম নীতি কোনো কিছু নাই। যদি থাকতো, কারণ হচ্ছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বা কোনো ধরনের তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো আইন কোথাও নাই। কোথাও বলা হয় নাই, আদালত তাকে নিষেধাজ্ঞা দেয় নাই, সরকার তাকে নিষেধাজ্ঞা দেয় নাই। তিনি একজন সাধারণ নাগরিক এবং সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার যে প্রাপ্য প্রটোকল অনুযায়ী তিনি দেশ ছেড়ে যদি চলে যেতে চান, দেশের বাইরে যেতে চান, তাকে কোনো আইনে ইমিগ্রেশনের কোনো কর্মকর্তা আটকাতে পারেন না। সেই আইন অনুযায়ী কাজ করার কারণে তাদেরকে পুরস্কার করার বিপরীতে তাদেরকে তিরস্কার করা হচ্ছে, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা। কেন দিচ্ছে? কারণ আটকানো হলো না। আরে আটকানো যদি দরকার ছিল তো তুমি আটকালা না কেন বাবদন? তোমাদের তো সরকার, তোমাদের আইন, তোমাদের সবকিছু, তোমরাই তো করতে পারতা, করে নাই। কারণ হচ্ছে এদের একদম বিশৃঙ্খল একটা অবস্থা হচ্ছে। ফেসবুকের বাইরে আসলে কোনো সরকার নাই, সকল সরকার হচ্ছে ফেসবুকের ভিতরে। এই যখন অবস্থা, চারপাশে যখন একটা বিশৃঙ্খল অবস্থা, তখন তারা আবার নতুন করে সেই পুরনো দাবি ব্যাগ থেকে বের করে নিয়ে আসছে। কি করতে হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গুড, ভালো। আওয়ামী লীগকে এখন যে নিষিদ্ধ করবে, এই দাবিটা নিয়ে কে এসেছে? আপনারা বলবেন আমি তো নাম বলতে পারি না। হাসনাত আব্দুল্লাহ, এখন আমি সঠিকভাবে নামটা বলতে পারলাম। হাসনাত আব্দুল্লাহ বেচারা এই গভীর রাতে গিয়ে যমুনাতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ার জন্য একটা বিপ্লবী স্লোগান দিয়েছে। বিপ্লবী স্লোগান দেওয়ার পরে লোক কতজন হয়েছে? প্রথমে একটা ছবি আমি পেলাম এনসিপি, ন্যাশনাল কমেডি পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টির পেজে। সেটা দিয়ে আমি মানুষ গুনলাম, চোখ ডল